হচ্ছে আমার ডাইনিং টেবিলের অবস্থা। কি নেই এখানে বলেন তো আপনারা। নতুন বাসায় ওঠার পর জিনিসপত্রগুলোকে শুধুমাত্র স্তূপ করে রেখেই চলে গিয়েছিলাম বাড়িতে, আর তাই আমার ডাইনিং টেবিলটার আজ এই অবস্থা। তো তড়িঘড়ি করে এটাকেই ঠিক করতে নেমে পড়লাম। আসসালামু আলাইকুম টাইনি হল ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন। মহান আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো দেখতেই পেলেন একে একে টেবিল থেকে সবকিছু সরিয়ে ফেলেছি, সাথে পিকোটাকেও সরিয়ে নিলাম। আসলে ঘর গোছানোর তেমন কোনো ধরা বাঁধা নিয়ম নেই, যার যেভাবে পছন্দ সেভাবেই কিন্তু সে তার ঘরটাকে গুছিয়ে রাখতে পারে। আর ঘর গোছানোর মূল মন্ত্র হিসেবে আমি মনে করি পরিষ্কার পরিচ্ছন্নতা। আপনি যদি আপনার ঘরকে নিয়মিত পরিষ্কার করেন তাহলে অবশ্যই সেটা দেখতে ভালো লাগবে। সুন্দর করে ঘর গোছাতে দামি দামি ফার্নিচার লাগবে, দামি দামি শোপিস লাগবে এমনটা কিন্তু নয়। আপনার মধ্যে যদি রুচিবোধ থাকে তাহলে কিন্তু আপনি খুব সুন্দর করে অল্প জিনিস দিয়েই ঘরটা গুছিয়ে নিতে পারেন, সেটাও কিন্তু দেখতে মন্দ লাগে না। আচ্ছা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন যদি আমাকে কমেন্ট করে জানান, আমার কাছে খুব ভালো লাগবে। আমি আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়বো এবং উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। জীবনের এই পর্যায়ে এসে শিখতে পেরেছি মানুষ কিন্তু বাহ্যিক চাকচিক্যটাই বেশি পছন্দ করে, কিন্তু আমার কাছে মনে হয় বাহ্যিক নয়, ভেতরের সৌন্দর্যটাই আসল সৌন্দর্য। আর আমি সেই সৌন্দর্যে সৌন্দর্যিত হতে চাই।